তাহলে গত সপ্তাহে প্রথম বিষয় মূর্তির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো সম্পূর্ণরূপে অবসান আমরা দেখেছিলাম। আজকে বাকি 3টে পয়েন্ট আমরা দেখব। তার মধ্যে দ্বিতীয় অর্থাৎ আজকের প্রথম পয়েন্ট, অনুচিত বস্তুসমূহের অবসানের প্রয়োজন। দেখো, প্রেরিত 19 অধ্যায় 19 পদ বলছে, আর যারা জাদুবিদ্যায় অভ্যস্ত ছিল। ঈশ্বরের বাক্য প্রচারের পরে আমরা দেখতে পেয়েছি ইফিসীয়দের মধ্যে যখন সেখানে প্রচার চলছিল, তাদের আগের জীবনে তারা অনেক রকম বিষয়ের মধ্যে ছিল। তাদের মধ্যে যারা যারা জাদুবিদ্যায় অভ্যস্ত ছিল, ভালো করে শুনি, তাদের মধ্যে অনেকেই তাদের বই সমস্ত একত্র করে সকলের সামনে পুড়িয়ে ফেলল। বাক্যটা লেখা আছে, ভালো করে শুনি। এবং তারা তার মূল্য গণনা করে দেখলো তা 50,000 রৌপ্য মুদ্রা। আজ থেকে প্রায় 2000 বছরের আগে 50,000 সিলভার বার্স আজকের দিনে কয়েক কোটি টাকার সমান। প্রেরিত 19 পদ থেকে এটা বলছি। দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যা নতুন বিশ্বাসীদের অবশ্যই নিষ্পত্তি করতে হবে। আমি বলছি বলতে কটা নতুন বিশ্বাসীদের নিষ্পত্তি করতে হবে। অনেক পুরাতন বিশ্বাসীর জীবনে এই বিষয়গুলো এখন রয়ে গেছে। এনিওয়ে, ঈশ্বর তার বাক্য বহুবার তাদের কাছে বলেছেন। আমি আর তাদের নতুন করে বিষয়ে কিছু বলতে চাই, আমি কনসার্ন নতুনদেরকে নিয়ে। এটি কিন্তু কোনো আদেশ নয়, বা এটা কোনো শিক্ষার বিষয় নয়। এটা না কোনো আদেশ, না কোনো শিক্ষার বিষয়, কিন্তু এটা পবিত্র আত্মার কার্যকলাপের ফল। যে কেউ যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হয়, প্রভু যীশু কি বললেন? নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। যীশু বললেন, আর আমি যাবো গিয়ে আমার আত্মাকে পাঠিয়ে দেবো, তিনি এসে তোমাদের পথ দেখিয়ে সত্যে নিয়ে যাবেন। কথাগুলো এবার এক 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 করে জুড়ি, একটা মালার মতো করে জুড়ি। তাহলে যখন জীবনে একটা মানুষ মন পরিবর্তন করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে, প্রভু যীশুর প্রতিজ্ঞা অনুসারে তিনি তাকে তাঁর আত্মা দান করেন। আর সেই আত্মার কার্যকলাপের ফল জীবনে থাকবেই। তার মধ্যে অন্যতম ফল হচ্ছে, বাহ্যিক জীবনে যে কোনো অনুচিত বস্তু তার জীবনে থাকে, সে সেগুলোকে ডিজলভ করবে। পবিত্রতা এতটাই শক্তিশালী ভাবে কাজ করেছিল যে ইফিসীয়রা সেই সময়, যেটা বলছিলাম, তাদের কাছে থাকা সমস্ত অনুচিত বই, জাদুবিদ্যা ঈশ্বরের কাছে সবচেয়ে অন্যতম ঘৃণার্য বিষয়। তাই তারা তাদের কাছে এই সমস্ত অনুচিত বস্তু বা বই বের করে আনে। এখানে বলা হচ্ছে সেগুলো মূল্য ছিল 50,000 সিলভার বার্স, 50,000 রৌপ্য মুদ্রা, যা একটা বিশাল পরিমাণ। তারা কিন্তু সেই বইগুলোকে বিক্রি করে সেই টাকাটা চার্চে ডোনেট করেনি। ভালো করে আবার কথাটা শুনি, আমাদের মধ্যে অনেকের এরকম টেন্ডেন্সি আছে, আমি ভালো কিছু করব। তারা কিন্তু বইগুলোকে বিক্রি করে সেই টাকাটা কালেক্ট করে চার্চকে দান করে। তারা কি করেছে? বইগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছে, যাতে ওই ভ্রান্তির মধ্যে আর কেউ কোনোদিন ঢুকতে না পারে। বুঝি ব্যাপারটা? সেগুলো পুড়িয়ে ফেলেছিল। যদি স্কুলে জীবিত সেখানে থাকতো, যে 30 রৌপ্য মুদ্রা বিনিময় যিশুকে বিক্রি করে দিল, তার কাছে মনে হতো না, উনি বাপরে বাবা, এতগুলো টাকা গরিবদেরকে পুড়িয়ে পুড়িয়ে নষ্ট করছো কেন? টাকাটা কালেক্ট করে গরিব দুঃখীদের মধ্যে কাজ করলে, অনেক মিনিস্ট্রি করলে কত ভালো হতো। ভাগ্যি সেখানে সে ছিল না। কিন্তু প্রভু খুশি হয়েছিলেন, কারণ সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল। এই সমস্ত যে বইগুলোর কথা বললাম, এই সব বস্তু ছাড়াও আরো অনেক সন্দেহজনক বস্তু আছে যেগুলো নিষ্পত্তি করার প্রয়োজন আছে। কিছু, তাদের মধ্যে কিছু কিছু স্পষ্টভাবে পাপের সঙ্গে সম্পর্কিত। যেমন ধরো, গ্যাম্বলিং এর সরঞ্জাম, জুয়োর সরঞ্জাম, অনুচিত বই। অনেকের কাছে কিছু বই আছে, কিছু ছবি আছে, তারা সেগুলো রেখে দিয়েছে, অতীত জীবনের কিছু ঘটনা। এগুলো অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে, ধ্বংস করতে হবে। অনেক বিলাসবহুল বস্তু আছে, ভোগ বিলাসের সামগ্রী থাকতে পারে, যেগুলো পুরোনো যাবে না, পুড়িয়ে ফেলা যাবে না, কিন্তু তবুও সেগুলো সরিয়ে ফেলতে হবে। সাধারণভাবে পুড়িয়ে ফেলা নীতিটাই প্রযোজ্য। একজন ব্যক্তি প্রভুতে বিশ্বাস করার পরে তার উচিত নিজের ব্যক্তিগত জিনিসপত্র খতিয়ে দেখা, সার্চ আউট করা, সমস্ত পার্সোনাল জিনিসকে খতিয়ে দেখা। কারণ একসময় সে অবিশ্বাসী ছিল,
আর একজন অবিশ্বাসীর ঘরে সবসময় কিছু না কিছু পাপের সঙ্গে সম্পর্কিত বস্তু থাকে, সব সময়। তার কাছে এমন কিছু থাকতে পারে যা সন্তদের জন্য, ঈশ্বর যাদেরকে সাধু করেছেন, ধার্মিক গণনা করেছেন, তাদের জন্য উপযুক্ত নয়। সেরকম কিছু থাকতে পারে। পাপের সঙ্গে সম্পর্কিত সমস্ত বস্তু অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে, অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে বা ধ্বংস করতে হবে, বিক্রি করা যাবে না। বিলাসবহুল বস্তু যেগুলো, সেগুলো সম্ভব হলে ট্রান্সফর্ম করতে হবে, রূপান্তর করতে হবে বা পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করা সম্ভব না হয়, তাহলে সেগুলো বিক্রি করতে হবে। ভাবতেছুর অর্থ কি? আমি জগতের কাছে মৃত, জগৎ আমার কাছে মৃত। কথাটা ভালো করে তাৎপর্য বুঝি, এটা ছেলে খেলার বিষয় নয়। জগৎ মানে জগৎ এবং তার সমস্ত কিছু, আমার অতীতের এভরিথিং। লেবীয় পুস্তক 13 অধ্যায় 14 অধ্যায় কুষ্ঠ রোগীদের বিষয়ে যে ব্যবস্থা দিচ্ছিলেন মসি মধ্যে দিয়ে ঈশ্বর, সেটা উদাহরণটা খুব ভালো একটা পোট্রে করবে বিষয়ে। দেখো, যেসব পোশাকে কুষ্ঠরোগ ছড়িয়ে গেছে, ওখানে ভালো করে যদি লেবীয় আমরা 13 14 অধ্যায় দেখি, যেসব পোশাকে কুষ্ঠরোগ ছড়িয়ে গেছে এবং যেগুলোকে ধোয়া যায় না, সেগুলোকে পুড়িয়ে ফেলতে হবে হতো, যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেখানে। কিন্তু যেগুলো ধোয়া যায়, সেগুলো ধুয়ে পুনরায় ব্যবহার করে। যদি আমাদের পোশাকের ধরন অনুচিত হয়, অনেক সময় বিশ্বাসী হওয়ার আগে আমরা নানা রকম জগতের মতো করে ভাবতাম, তার মতো করে চলতাম। সেরকম পোশাক আশাক যদি আমাদের বাড়িতে থেকে থাকে অনুচিত হয়, তাহলে আমরা তা পরিবর্তন করতে পারি। কিছু পোশাক হয়তো খুব ছোট, আমরা সেটাকে দর্জির কাছে দিয়ে ঠিকঠাক করে আবার ব্যবহারযোগ্য করে বড় বড় করে দিতে পারি। কিছু পোশাক আছে অদ্ভুত দেখতে, জগতের ছেলেমেয়েরা পরে। আমি খ্রিস্টান উঠোনেও দেখেছি এমন এমন কিছু পোশাক পরে, এমন এমন কিছু লেখা থাকে যে পোশাকে। সেই ধরনের পোশাককে আমরা সাধারণ রূপে আনতে পারি। কিছু কিছু বস্তু রিকভারেবল নয়, উদ্ধারযোগ্য নয়, তাকে আর কিছু করেই কিছু করা যাবে না, তাতে পাপের উপাদান আছে। তুমি একটা শার্ট পরতে, যাতে একটা মন্দিরের ছবি ছিল, একটা নামাবলী কেটে তুমি একটা দিয়ে সুন্দর একটা শাড়ি বানিয়ে দিবে। সে সময় ফ্যাশন, সেই সময় ট্রেন্ড, অনেক রকম জিনিস হতে পারে। সেগুলো আমাদের পুড়িয়ে ফেলতে হবে। যেগুলো বিক্রি করা যায়, সেগুলো বিক্রি করে সেই অর্থে দরিদ্রদের সাহায্য করা উচিত, অ্যাকর্ডিং টু দ্য বাইবেল। আমি বলছি না, এটা কিন্তু আদেশ বা শিক্ষার বিষয় নয়। ওই লোকগুলো এই কাজটা করেছিল কেন, কে ওদের বলেছিল, কোনো রেফারেন্স পেয়েছো না? এটা পবিত্র আত্মার কার্যকলাপের ফল। যখন ঈশ্বর তোমার জীবনে কাজ করবে, তোমাকে কেউ কিছু বলে দেবে না, তুমি নিজে থেকে করবে। দেখো, যে কোনো অনুচিত বস্তু সমূহের অবসান হওয়া উচিত যদি প্রত্যেকটা বিশ্বাসী, অর্থাৎ নতুন বিশ্বাসীদের কথা বলছি আমি, তার সমস্ত সম্পত্তি খতিয়ে দেখে, তবে তার শুরুটা খুব ভালো হবে। কুসংস্কার যুক্ত যে কোনো বস্তু অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে। কি করতে হবে? আটারলি ডিস্ট্রয় করে দিতে হবে। মসির মধ্যে দিয়ে যখন কনান দেশে প্রবেশ করা ছিল, পরবর্তীকালে ইউসুফের দায়িত্ব দিল, ঈশ্বর কি বলেছিলেন? যখন তুমি সেই নগরগুলো অধিকার করবে, তাদের সমস্ত কিছুকে আটারলি ডিস্ট্রয় করবে, কোনো কিছুর প্রতি মায়া মমতা করবে না। নিগুড় কারণ ছিল এটা। আমার অতীতের যে কোনো বিষয়ের সঙ্গে আমাকে এইভাবে বিচ্ছেদ জন্মাতে হবে। অন্য বস্তু যেগুলো, সেগুলো পরিবর্তন করে বিক্রি করা যেতে পারে। ওই অবস্থায় বিক্রি করবো না, কি করব? কনভার্ট করে দেওয়া বেচবো। একবার যদি আমরা এই শিক্ষা গ্রহণ করি, তাহলে সারা জীবন সেটা বলবো না। আমাদের বুঝতে হবে খ্রিস্টান হওয়া একটি অত্যন্ত রিয়েল বিষয়, একটা বাস্তব বিষয়। এটা শুধু গির্জায় যাওয়া বা উপদেশ শোনা নয়। আজকে প্রভুর পথে এসছি মানে আমি একটা রিলিজিয়ন থেকে আরেকটা রিলিজিয়ন এসেছি, না না না, এটা একদম অন্য জিনিস। এরপরে যে বিষয়টা আমরা দেখবো, সেটা হচ্ছে ঋণ পরিশোধের বিষয়। লুক তার 19 অধ্যায় 8 পদের সক্কেও নামক এক ব্যক্তির ঘটনা আমরা জানি।
19 8 পদে এরকম লেখা ছিল, আর সক্রিয় প্রভুর সামনে দাঁড়িয়ে বলে, প্রভু আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্র দিগকে দান করি, আর যদি আমি কারোর কাছ থেকে অন্যায়ভাবে কিছু নিয়ে থাকি, কথাটা আবার শোনো, আমি আমার সম্পত্তি অর্ধেক দরিদ্র দান করি, আর আমি যদি কারোর কাছ থেকে অন্যায়ভাবে কিছু নিয়ে থাকি, তাহলে আমি তার 4 গুণ ফেরত দিই। দেখো, সক্রিয় যে কথাটা বলেছিল, এটা কি কোনো ডক্ট্রিনাল কথা, কোনো মতবাদ থেকে এসেছিল? প্রভু যিশু তাকে বলে দিয়েছিলেন, শিষ্যরা কিছু উপদেশ দিয়েছিল? কেউ বলেনি, সক্রিয় নিজের থেকে বলছিল। ভালো করে শুনুন। তাই এটা কোনো মতবাদগত শিক্ষার ফলস্বরূপ হয়নি, বরং এটা পবিত্র আত্মার কার্যকলাপের ফল। যদি এটা মতবাদের ফল হতো, ডক্ট্রিনাল ওয়েতে এটা যদি করতে হতো, তাহলে কেমন হতো বলতো? কেবল প্রকৃত পরিমাণ আমি তোমার থেকে কিছু ঠকিয়ে নিয়েছি, যেটা নিয়েছি সেটাই ফেরত দেবো তোমাকে। তাহলে যদি ডক্ট্রিনাল হতো, তাহলে ওই প্রকৃত পরিমাণই ফেরত দেওয়া হতো, না বেশি না কম। এটা ডক্ট্রিনাল ওয়েতে। কিন্তু যেহেতু এটা পবিত্র আত্মার কাজ, তাই পরিবর্তনটা পরিবর্তনশীল হতে পারে, এই পরিমাণটা পরিবর্তনশীল হতে পারে, কখনো বেশি কখনো কম। চক্র কি বলেছিল? যদি আমি অন্যায়ভাবে কিছু নিয়ে থাকি, তাহলে তার 4 গুণ ফেরত দেবো। কথাটা শুনি, অন্যায়ভাবে। প্রকৃতপক্ষে যদি তুমি দ্বিগুণ ফেরত দাও, দ্যাট ইজ এনাফ। কারণ লেবির বিবরণের নীতি আছে, কেউ যদি কারোর কিছু অপহরণ করে, তাহলে সে সেই জিনিসটার সঙ্গে 1/5 যোগ করে তাকে ফেরত দেবে, মানে 1/5। সেখানে দ্বিগুণ মানে এনাফ। কিন্তু ও কি বলেছিল? আমি 4 গুণ দেবো। তাহলে এগুলো ডক্ট্রিনাল ওয়ে থেকে আসছে না, কোত্থেকে আসছে? পবিত্রত্ব কার্যকলাপের ফল। লেবীয়দের নীতি অনুযায়ী ছিল, যদি 1000 টাকা নেওয়া হয়ে থাকে এইভাবে, তাহলে ফেরত দিতে হবে 1200 টাকা। 1000 প্লাস 1/5 অফ দ্যাট অ্যামাউন্ট। কিন্তু কেউ যদি পবিত্র আত্মার দ্বারা স্পর্শিত হন, পবিত্র আত্মা যদি তার জীবনে কাজ করে, তাহলে পবিত্র আত্মার পরিচালনা সে 4 গুণ, 5 গুণ, এমনকি 10 গুণও দিতে পারে। এখানে যা বলা হয়েছে সেটা একটা নীতি মাত্র। বাইবেল পড়ার সময় আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে, এটা কেবল শিক্ষা নয়, বরং পবিত্র আত্মার পরিচালনার ফল। এটা নিছক কোনো ডক্ট্রিনাল টিচিং নয়, এটা হোলি স্পিরিটের গাইডেন্সের ফল, রেজাল্ট। আর তিনি তোমাদের পথ দেখিয়ে সম্পূর্ণ সত্যে নিয়ে যাবে, তার ফল। ধরা যাক তুমি বিশ্বাসী হওয়ার আগে অন্যদের কাছ থেকে জোর করে কিছু নিয়েছো, কিছু প্রতারণা করেছো, বা চুরি করেছো, বা অনুচিত উপায়ে কিছু অর্জন করেছো। করা উচিত নয় যেটা, সেই উপায় কিছু তুমি গেইন করেছো। এখন প্রভু তোমার মধ্যে কাজ করছেন, তোমাকে এই বিষয়গুলো সঠিকভাবে নিষ্পত্তি করতে হবে। এটা প্রভুর কাছ থেকে প্রাপ্ত ক্ষমার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। আমি যদি এটা না করি, প্রভু ক্ষমা কি চলে যাবে? না, এটা কোনো ব্যাপারই নেই। ভালো করে বুঝতে হবে। বরং এটা তোমার সাক্ষ্যের সঙ্গে, তোমার টেস্টিমনির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। তোমার জীবনে সাক্ষ্য থাকবে। কি সাক্ষ্য থাকবে? ধরে যাক তুমি প্রভুতে বিশ্বাস করার আগে কারো কাছ থেকে 1000 টাকা নিয়েছিলে, দাদা চুরি করেছিল। যদি তুমি এই বিষয়টাকে স্পষ্টভাবে নিষ্পত্তি না করো, তাহলে তুমি কিভাবে ওই ব্যক্তির কাছে সুসমাচার প্রচার করবে? ভেবে দেখো। তুমি যখন তার কাছে সুসমাচার প্রচার করছো, তখন তার মনে হয়তো এখনো সেই 1000 টাকার প্রতি পড়ে আছে। এত সবই তো বললো টললো, বুঝলাম, কিন্তু ওই কথাটা তো একবারও খুললো না। তার মন হয়তো ওখানে পড়ে আছে। নিঃসন্দেহে তুমি ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পেয়েছো, কিন্তু মানুষের সামনে তোমার সাক্ষ্য, তোমার টেস্টিমনিটা ঠিক নেই। মানুষের সামনে ঠিক নেই। তুমি ঈশ্বর ও মনুষ্য উভয়ের সামনে নিজেকে পরীক্ষা সিদ্ধ দেখাতে যত্ন করো। ঈশ্বরের কাছে তোমার সব সেটেল হয়ে গেছে, কিন্তু মানুষের সামনে তোমার টেস্টিমনিটা ঠিক নেই। তুমি বলতে পারো না, যেহেতু ঈশ্বর আমাকে ক্ষমা করে দিয়েছেন, তাই আমি ফেরত দিই বা না দিই, তাতে কিছু যায় আসে না। না, এই বিষয়টা তোমার ব্যক্তিগত টেস্টিমনির সঙ্গে সম্পর্কিত, তোমার জীবনের সাক্ষ্যের সঙ্গে সম্পর্কিত, প্রভুর সঙ্গে সেটি। কিন্তু তোমার জীবনে কি আছে? ফাইনালি দেখবে তোমার জীবনে কিছুই নেই। তুমি পরিত্রাণ পেয়েছো, অ্যাটলিস্ট সাক্ষ্য থাকবে। মনে পড়ছে সেই তালন্তের কথা, তালন্ত ইজ ইকুয়াল টু মানি।
প্রভু দিয়েছিলেন, কাউকে 10, কাউকে 5, কাউকে 1 তালন্ত। তোমার জীবনে সাক্ষ্যই নেই। বলছে যার নাই তার কাছে যা আছে তাও নিয়ে নাও। আমি অতীতে এই ছিলাম, আর প্রভু আমাকে ট্রান্সফর্ম করে দিল, ওই বিষয়টা আমার জীবনে সেটেল। সেই ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলবে ইয়েস, দ্যাট ইজ টেস্টিমনি। আছে জীবনে। মনে রাখবে, শখকেও তার সাক্ষ্যের জন্য 4 গুণ ফেরত দিয়েছিল। যখন প্রভু, সবাই বলছিল প্রভু কি করে এই পাপীর ঘরে থাকতে পারে, মনে পড়ে? প্রভু যিশু কি করে এই করগ্রাহী পাপীর সঙ্গে তার ঘরে আসতে পারে? সে তো অনেককে ঠকিয়েছে। লোকেদের স্টেটমেন্ট গুলো ভালো করে দেখি, সে তো অনেককে ঠকিয়েছে, বলছিল না? অর্থাৎ জোচ্চোর লোক একটা। তারা সবাই ক্ষুব্ধ ছিল। তখন শখকেও উঠে দাঁড়িয়ে কি বলেছিল? যদি আমি কারোর থেকে অন্যায়ভাবে কিছু নিয়ে থাকি তাহলে তার 4 গুণ ফেরত দিই, বলেছিল। দ্যাট ইজ দ্য ডিজায়ার অফ হিজ হার্ট। ইমিডিয়েটলি প্রভু বলেছিলেন আজকে এই ঘরে পরিত্রাণ এসেছে। দেখো, ও 4 গুণ ফিরিয়ে দিল বলেই কি ও আব্রাহামের সন্তান হলো? তা নয়। ও অলরেডি আব্রাহামের সন্তান ছিল, কিন্তু ওর মধ্যে প্রভু যিশু স্পর্শ ওর জীবন বদলে দিয়েছিল, যার কারণে ও 4 গুণ ফেরত ছিল। এই 4 গুণ টাকা ফেরত দেওয়া আব্রাহামের সন্তান হওয়ার শর্ত ছিল না, বা শখের ঘরে প্রভু যিশু আজকে এই ঘরে মুক্তি হলো, সেই মুক্তি আসার শর্তও ছিল না। এরকম কোনো কন্ডিশন ছিল যে ও দিলে তবে ও মুক্তি পাবে? এরকম কিচ্ছু ছিল না। বরং এটা ছিল ঈশ্বরের মুক্তি তার ঘরে আসার ফল। ঈশ্বরের মুক্তি যখন তার ঘরে প্রবেশ করলো, তার ফলস্বরূপ এই ঘটনাটা ঘটলো। উল্টো দিক থেকে দেখো, আমি দিলাম বলে আমি মুক্তি পেলাম না, আমি মুক্তি পেলাম বলে আমি দিতে পারলাম। এটা তার ফল। এটা হচ্ছে আব্রাহামের সন্তান হয়ে ওঠার প্রকাশ। প্রভুর এই রিকভারির কাজ বা তার এই কাজের জন্য তার মাধ্যমে শখকেও মানুষের সামনে একটা সাক্ষ্য স্থাপন করেছিলেন, আর সেটি ছিল শখকেও সাক্ষ্যের ফাউন্ডেশন বা ভিত্তি। আমি এক খ্রিস্টীয় ভাইকে জানতাম, যিনি প্রভুতে বিশ্বাস করার আগে আর্থিকভাবে, ফিনান্সিয়ালি ট্রাস্টওয়ার্দি ছিলেন না, খুব বিশ্বাসযোগ্য ছিলেন না প্রভুতে বিশ্বাস করার আগে। আমরা এরকম অনেক লোককে জানি। সেই ব্যক্তির অনেক সহপাঠী ছিল যারা উচ্চ মধ্যবিত্ত। প্রভুতে বিশ্বাস করার পরে না, এই ব্যক্তি খুব উৎসাহী হয়ে তাদের কাছে প্রভু বাক্য প্রচার করছিল বা সুসমাচার প্রচার করতে শুরু করবে, যে প্রভু কি কি কাজ করেছেন জীবনে, বিশ্বাসী হওয়ার পরে। কিন্তু সেই ব্যক্তি, এই ছেলেটির কথা বলছি, এই ভাই খুব বেশি রেজাল্ট পায়নি, খুব বেশি ফল পায়নি। যদিও সে ভাই খুব আন্তরিকভাবে প্রচার করত, সত্যি সত্যি প্রভুকে ভালোবেসে, তাকে বিশ্বাস করে, তাকে গ্রহণ করে হৃদয়ে নিয়ে আন্তরিকভাবে সে প্রচার করত, কিন্তু তিনি খুব বেশি ফল দেখেননি। কারণ তার আন্তরিক প্রচারের পরেও যাদের কাছে প্রচার করত, তারা মনে মনে বলতো এটা কি, সেই টাকাগুলো কি হলো? মানে এই জীবনে আসার আগে ওদের থেকে অনেক এদিক ওদিক করেছিল সে, আজকে 500 দিয়ে কাল দিয়ে দেবো, একটু বিপদে পড়েছি 2000 দিয়ে সামনের মাসে দিয়ে দেবো, এরকম অনেক অনেক ঘটনা ঘটে গেছে। সেগুলো সব আনসেটেল। তারপরে যে প্রভুর পথে এসছে, তার কাছে গেছে, সেই বন্ধুদের কথা মনে পড়েছে, আমি তো প্রভুর রাজ্যে এসেছি, ওরাও কেন আসবে না? তাদের কাছে গিয়ে প্রচার করেছে, আন্তরিকতার সঙ্গে প্রচার করেছে। সব প্রজেক্ট শুনে তারা ভাবছে টাকা পয়সাগুলো কি হলো? তার যে অতীত, এই ব্যক্তিটা যে মন পরিবর্তন করে প্রভুর কাছে এসে, যে ভাইয়ের কথা বলছি, তার যে অতীতটা, সেই অতীতটা ওদের মন থেকে মুছে যায়। তার সম্বন্ধে একটা সেটিং করাই আছে। তার কারণ এই ভাই ওই শখের উদাহরণটাকে অ্যাপ্লাই করেনি, সেটাকে ফলো করেনি। ঈশ্বরের সামনে তার পাপ ক্ষমা হয়ে গেছিল ভাইয়ের, সব সমস্যার সমাধান হয়ে গেছিল।
ঈশ্বরের সঙ্গে পাপের কারণে যে বিচ্ছিন্নতা, যে শত্রুতা, সবকিছু সেটেলড হয়ে গেছিল। কিন্তু তার সহপাঠীদের এই ফিনান্সিয়াল, অর্থ সংক্রান্ত যে বিষয়গুলো ছিল সেটা নিষ্পত্তি হয়। তাকে তার অতীতের ভুলগুলো স্বীকার করতে এবং ক্ষতিপূরণ দিতে হতো, যাতে তিনি অন্যদের সামনে সাক্ষ্য দিতে পারেন। অর্থাৎ এই ব্যক্তির সাক্ষ্যের মাধ্যমে প্রভুর রিকভারি নির্ভর করছিল। ওই ব্যক্তিদের কাছে প্রভু পৌঁছানোটা নির্ভর করছিল এই ব্যক্তির সাক্ষ্যের মধ্যে, তার মাধ্যমে তার অতীতের সমস্ত বিষয়গুলোর অবসানের উপরে প্রভু রিকভারিটা নির্ভর করছিল। সব কেউ 4 গুণ ফেরত দিয়ে আব্রাহামের সন্তান হয়নি, হয়েছে কি না? তিনি 4 গুণ ফেরত দিয়েছিলেন কারণ তিনি অলরেডি আব্রাহামের সন্তান ছিলেন। কিন্তু তিনি কেন 4 গুণ ফেরত দিয়েছিলেন? কারণ তিনি ওই বন্ডেজ থেকে মুক্তি পেয়েছিলেন, ওই বন্দি দশা থেকে তিনি বেরিয়ে আসতে পেরেছিলেন। এই 4 গুণ ফেরত দেওয়ার মাধ্যমে তিনি অন্যদের মুখ বন্ধ করে দিয়েছিলেন, তারা আর কিচ্ছু বলতে পারেনি। তার শখের ওই কাজটা তার সমস্ত ঋণকে ছাড়িয়ে গিয়েছিল। ফলে সক্রিয় সাক্ষ্যটা প্রভুর রিকভারিতে কার্যকারী হয়েছিল। এই ব্যক্তি টেস্টিমনি, প্রভুর রিকভারি সেখানে ম্যাসিভ এফেক্ট এনেছিল। তাহলে প্রকৃতভাবে খ্রিস্টীয় অনুতাপ একটা সাক্ষ্যকে বহন করে। দেখো প্রিয় ভাই বোনেরা, তোমরা কি বিশ্বাসী হওয়ার আগে কারোর সাথে কোনোভাবে কোনো ভুল করেছো? তুমি কি কারো কাছে ঋণী? তুমি কি অন্যের জিনিস নিজের ঘরে নিয়ে এসছো? তুমি কি অনুচিত উপায়ে কোনো কিছু অর্জন করেছো? যদি তা হয়ে থাকে তাহলে তোমাকে এই সব বিষয়ে সঠিকভাবে নিষ্পত্তি করতে হবে। যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে, ইউ হ্যাভ টু সেটেল অল দিস থিংস ইন পারফেক্ট অর রাইট ওয়ে। করতেই হবে তোমাকে। একজন খ্রিস্টানের অনুতাপ মানে শুধু বর্তমান আচরণের পরিবর্তন। ভালো করে শুনি, আমি রিপেন্ট করলাম, হোয়াট ইজ দ্যাট? তার মানে কি? মানে আমার বর্তমানে যে আচরণ তার পরিবর্তন বা তাকে চেঞ্জ করা নয়, বরং আমার অতীতের ভুলটাকে স্বীকার করা। ভুলটা ভুল, সেটাকে অ্যাকনলেজ করা, সেটাকে স্বীকার করা। এক্সাম্পল স্বরূপ কি বলতে পারি, একজন সাধারণ মানুষ হিসেবে যদি ধরো আমার রাগের সমস্যা থাকে, রেগে ওঠা, আর ক্রুদ্ধ হলে পাপ করো না, বিং এ কমন ম্যান, যদি আমার রাগের সমস্যা থেকে থাকে, তাহলে এখন থেকে আমার রাগ না করলেই হয়। আমি প্রভুকে বিশ্বাস করি, জেনেছি, আর আমি এখন থেকে প্রভুর পদে এসেছি, আর রাগ করি না। প্রভুকে ধন্যবাদ, হালেলুয়া, আমি রাগ করি না। কিন্তু অতীতের আমার ট্র্যাক রেকর্ড আছে, আমার রাগ করার বিষয় আছে, এবং রাগের কারণে কোনো কিছু কিছু ঘটনা ঘটে আছে, অতীতের বিষয় আছে। তাহলে প্রভুর কাছে আসার পর এখন আর রাগ না করলি তো হয়, ভালো কথা, আমি পাল্টে গেছি, দেখো আর আগের মতো আমি নই, আমি রাগ করি না। কিন্তু একজন খ্রিস্টান হিসেবে আমাকে শুধু রাগ করার বা রাগ না করাটাই যথেষ্ট নয়, আমাকে মানুষের সামনে থেকে আমার আগে, আমার সমস্ত পূর্ববর্তী রাগের জন্য ক্ষমা চাইতে হবে। আই হ্যাভ টু সে আই ওয়াজ রং, আমি ভুল ছিলাম, তোমরা ঠিক ছিলে। আজকে পাল্টে গেছি আর ঠিক হয়ে গেছে সবকিছু না, আই হ্যাভ টু কনফেস, আমি ভুল ছিলাম, ক্ষমা চাইতে হবে। তবে এই বিষয়টা অবসান হবে যখন তুমি এটা সেটেল করে দেবে। ইট উইল বি সেটেল ফর এভার। লেখা আছে পুত্র যদি তোমাকে স্বাধীন করে তাহলে তুমি প্রকৃত রূপে স্বাধীন। হঠাৎ পুত্র ঢুকলো কেন মাঝখানে? শখকেও যখন বললো যদি আমি কারো কাছ থেকে অন্যায়ভাবে কিছু নিতে 4 গুণ ফেরত দিই, যীশু খ্রিস্টকে দাঁড়িয়ে কি বলে? আজ এই গৃহে পরিত্রাণ এলো। পুত্র যদি তোমাকে স্বাধীন করেন তুমি প্রকৃত রূপে স্বাধীন। ঈশ্বরের সঙ্গে এভরিথিং সেটেল। তুমি বিশ্বাস করেছো, হৃদয় গ্রহণ করেছো, বাপ্তিস্ম নিয়েছো, এভরিথিং সেটেল। ঈশ্বর তোমার উপর রেগে নেই। একদিন ঈশ্বর শ্বেত সিংহাসনের বিচারে তোমার জীবন পুস্তকে তোমার নাম লিখেছে, তোমার নিয়ে চলে যাবে। কিন্তু 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 পুত্রের সামনে তো দাঁড়াতে হবে। ধরে যাক তুমি অতীতে চুরি করেছো, ঈশ্বরের সামনে তোমার সমস্ত সমস্যা, তোমার সমস্ত বিষয়
সেটেলড হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। যতক্ষণ না তুমি আবার সেই কাজটা করো, আমি একটা পাপ করেছিলাম, ঈশ্বর আমাকে ক্ষমা করে দিয়েছে, ঈশ্বরের সামনে সেটেল। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ ওটা আবার রিপিটেডলি আমি করি। ভালো করে মনে রাখতে হবে, ঈশ্বর আমাকে লাইসেন্স দেননি আমি করবো আর এসে বলবো সরি, করবো আর এসে বলবো সরি। ভালো করে বুঝতে হবে। তেমনি একইভাবে যদি তুমি অন্যের জিনিস নিয়েছো, তাহলে তুমি তা বন্ধ করলেই ঈশ্বরের সামনে সমস্ত সমাধান হয়ে যায়। আগে আমি এটা করতাম, আমি শপ লিফটার ছিলাম, আমি দোকানে গিয়ে দেখে টুক করে তুলে এটা পকেটে ঢোকালাম, এটা অভ্যেস ছিল। আমি করতাম, অনেকে এরকম থাকে, কারো বাড়িতে কিছু একটা ভালো জিনিস টুক করে পকেটে নিয়ে নেয় অতীত। পরে বুঝতে পেরেছি এটা ঠিক নয়, প্রভুর কাছে এসে এইগুলো আমার জীবন থেকে বার করে দিয়েছি, আর করি না। ধন্যবাদ প্রভু, ভালো কথা। স্কুলে ছোট ছোট বাচ্চারা আছে, টুক করে একটা রবার নিয়ে নিল, বন্ধু একটা পেন্সিল নিয়ে এলো, ছোট ছোট বিষয়। এখন আর করি না, এখন প্রভুকে জেনে গেছি, প্রভু কথা এসে আর সব খুব ভালো কথা। তাই যে এখন থেকে তুমি এটা বন্ধ করলে ঈশ্বরের সামনে সব ব্যাপার সেটা সমাধান হয়ে যাবে। কিন্তু মানুষের সামনে সাক্ষ্য দেওয়ার জন্য ইট ইজ নট এনাফ, এটা যথেষ্ট নয়। তুমি 3 বছর ধরে যদি কিছু চুরি নাও করে থাকো, প্রভু এসছো, তারপর 3 বছর কেটে গেছে, তুমি আর কিছু করো না, কিন্তু মানুষের সামনে তারা তোমাকে চোর এখনো ভাববে। এই সাবধানে রাখিস, ওর স্বভাবটা ভালো ছিল, এখন পাল্টে গেছে, তাও সাবধানের মান নেই। মানুষের সামনে ব্যাপারটা রয়ে গেছে। প্রভুতে বিশ্বাস করার পর তোমাকে মানুষের সামনে সাক্ষ্য দিতে হবে, তোমাকে তোমার অতীতের ভুলগুলো নিষ্পত্তি করতে হবে। আই ওয়াজ রং, আমি এটা করে ফেলেছিলাম, প্লিজ ফরগিভ মি, আমার ক্ষমা করে দাও। তবেই তোমার এই যে অবস্থানটা ঈশ্বর এবং মানুষের সঙ্গে ব্যাপারটা পরিষ্কার হবে। দেখো কিছু কিছু সাক্ষ্য আছে কঠিন পরিস্থিতির সাক্ষ্য, হার্ড টাইম। অর্থাৎ এই যে বিষয়গুলো বললাম, এখানে একটা কঠিন সমস্যা অ্যারাইজ করতে পারে। ধরো তুমি কারোর কাছ থেকে 10,000 টাকা চুরি করো, ইট ওয়াজ ইয়ার পাস্ট রেকর্ড। আর এখন তোমার কাছে তুমি এটা প্রভু তোমার মধ্যে ভেতরে পবিত্র আত্মা ইন্সপিরেশন দিচ্ছে, তোমার কাছে 1,000 টাকাও নেই, সেটেল করতে হবে তোমার। তাহলে কি করবে? দেখো নীতিগতভাবে তোমাকে সেই ব্যক্তির কাছে গিয়ে স্বীকার করতে হবে। তুমি তাকে স্পষ্টভাবে বলতে পারো, আমি একটা ঘটনা ঘটিয়েছিলাম তোমার বিপক্ষে, আমি তোমার 10,000 টাকা তোমাকে ঠকিয়ে নিয়েছি। তোমাকে নীতিগতভাবে স্বীকার করতে হবে। তোমায় বলতে হবে এই মুহূর্তে আমি টাকাটা দেওয়ার মতো অবস্থায় নেই, বাট আই এগ্রি, যে কোনো সময় আমি এটা রিকভার করে আমি তোমাকে ফেরত দেবো, প্লিজ আমাকে ক্ষমা করো। এটা কঠিন পরিস্থিতিতে সাক্ষ্য। দেখো তুমি ফেরত দিতে পারবে কি পারবে না সেটা আলাদা, কিন্তু তোমাকে স্বীকার করতে হবে এবং তোমাকে সাক্ষ্য দিতে হবে। কেন বলছি কথাটা? যদি তুমি এখনই এই ব্যাপারটা না ভাবো, তুমি যদি এখন সাক্ষ্য না দাও, তাহলে মনে রাখবে তুমি সারা জীবন এই সাক্ষ্যটা দিতে পারবে। তুমি যদি এই বিষয়টা এখনই অগ্রণী নাও, সারা জীবনে আর সুযোগ পাবে না। মনে রাখবে সাক্ষ্য দেওয়ার সময় ব্যক্তিগত সমস্যাগুলো তোমাকে ইনডালজ করতে পারে, তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারে, তোমাকে প্রভাবিত করতে পারে, তোমার ব্যক্তিগত সমস্যাগুলো। কিন্তু এই সমস্যাগুলো তুমি এড়িয়ে যেতে পারবে না, এগুলো কাজ থাকবে। তোমাকে এগুলো কনফেস করতে হবে, এগুলো কনফ্রন্ট করতে হবে, এগুলোর মোকাবিলা তোমাকে করতেই হবে। তুমি পাশ কাটিয়ে চলে যেতে পারবে না। তুমি মানুষের সামনে সাক্ষ্য দিতে পারবে শুধুমাত্র তখনই যখন তুমি তোমার সমস্যাগুলোর নিষ্পত্তি করবে। ইউ আর ফ্রি ইনডিড। কারো কারো জীবনে আরো গুরুতর অতীত আছে, জানো, নরহত্যার মতো অতীত আছে। আমাদের যখন বেতেল চার্চে আমাদের উপাসনালয়ে বাক্সা কাছে, তখন রেগুলার জেল মিনিস্ট্রি হতো, প্রত্যেক সপ্তাহে জেলে গিয়ে সুসমাচার প্রচার করে। ওই জেলের সুসমাচার প্রচারের মধ্যে দিয়ে সেই সময়কার একজন কনভিক্টেড মার্ডার কেসের আসামি, মোহন মাসি তার নাম, মোহন মাসি, প্রভু তার জীবনে অলৌকিক কাজ করবে। যে মৃত্যুদণ্ডের যোগ্য অপরাধ ছিল, ফাঁসির অর্ডার হয়েছিল, পরে
রাষ্ট্রপতির কাছ থেকে সে ক্ষমা পেয়েছিল। আফটার 15 ইয়ার্স সে জেল থেকে ছাড়াও পেয়েছিল। তো কারো কারো জীবনে নরহত্যার মতো অতীত থাকতে পারে। এখন তারা কি করবে? প্রভু রিকভারি তারা এসছেন, প্রভু তাদেরকে বার করে এনেছেন, এখন কি করবে? দেখো, এটা তাদের অতীতের অংশ। বাইবেলে দুজন মার্ডারের কথা বলা হয়েছে, দুজন হত্যাকারী, একজন প্রত্যক্ষভাবে হত্যাকারী, একজন পরোক্ষভাবে হত্যাকারী। জানো বাইবেলে দুটো হত্যাকারী কথা আছে। সেই দুজন দস্যু যারা প্রভুর সঙ্গে ক্রুশে দিয়েছিল, তাদের মধ্যে একজন প্রভুকে বলেছিল, প্রভু যখন আপনি আপন রাজ্যে আসবেন আমাকে মনে করবেন। প্রভু তাকে কি বলেছিল? আজকে তুমি আমার সাথে পথ যাবে, মনে পড়ে? এই ও ছিল প্রত্যক্ষ হত্যাকারী। বাইবেল পরিষ্কার করে বলে, আর দুইজন দস্যুকে তার দুই দিকে তার সঙ্গে দোষারোপণ করা হলো। বাইবেলে দস্যু শব্দটা সাধারণ চোর বলতে ব্যবহার করে না। দস্যু বলতে যারা লুট, তরাজ, অগ্নিসংযোগ এবং খুনের সঙ্গে জড়িত তাদেরকে দস্যু বলা হয়। দে ওয়ার মার্ডার, নরহত্যাকারী। পরোক্ষভাবে আরেকজন খুনির কথা বাইবেল উল্লেখ করা আছে, তার নাম ছিল শৌল, পরবর্তীকালে সে পৌল হয়েছিল। যখন স্টিফানকে পাথর মেরে ফেলা হচ্ছিল, তখন যারা মারছিল, পৌল সেটাকে অনুমোদন দিচ্ছিল, তাদের পোশাকগুলোকে নিজের কাছে রেখে সে হত্যায় অনুমোদন দিচ্ছিল। পরোক্ষ খুনি। প্রথম দস্যুর কথা যেটা বললাম, প্রভুতে বিশ্বাস করার পর তার পাপ ক্ষমা হয়েছিল। বাইবেল কিন্তু আমাদের বলে না তিনি কিভাবে তার অতীতের নিষ্পত্তি করেছিল, কারণ তার সঙ্গে সে সুযোগই ছিল না। যিশু কি বললেন? আজকেই সে কুচে ঝুলছে বলে আজকেই চলে যাবে। ও ফিরে গিয়ে ওর কোনো ব্যাপার ছিল না, তো সেগুলো সেটেল করা ছিল না। বাইবেল আমাদের বলেও না। আর দ্বিতীয়জন যার কথা বললাম পৌল, তিনি সরাসরি হত্যা করেননি, কিন্তু স্টিফানের হত্যায় সহায়তা করেছিলেন। পল নিজে ব্যক্তিগতভাবে মুক্তি বা পরিত্রাণ পাওয়ার পর এই বিষয়ে তিনি কিভাবে নিষ্পত্তি করেছিলেন তার এই অতীতটা বাইবেলে বলা নেই, কোথাও আমরা পাইনি। দেখো, নীতিগতভাবে আমি বিশ্বাস করি যে একজন হত্যাকারী প্রভুতে বিশ্বাস করার পরে তার পাপ অতীত হয়ে যায়। নরহত্যা একটা পাপ, অন্যতম ভয়ঙ্কর পাপ, কিন্তু প্রভুতে বিশ্বাস করার পরে তার পাপ অতীত হয়ে যায়। এমন কোনো পাপ পৃথিবীতে নেই যা প্রভু যিশুর রক্ত ক্লিন করতে পারে না, সূচি করতে পারে না, শুদ্ধ করতে পারে না। সেই দস্যু যখন তার অতীতের নিষ্পত্তি করতে কিছু করেননি, আসলে তার কিছু করার সুযোগই ছিল না। তাই আমরা যখন এমন পরিস্থিতির মুখোমুখি হই, তখন আমাদের অন্যের বিবেককে যেন বার্ডেন ডাপ না করি। কেউ কেউ থাকতে পারে এরকম, তাদের যেন আমরা তাদের ঘাড়ে বাবা এই জিনিস গাড়ি নিয়ে চলছে, তো খুনি ছিল, যে কি হবে, আমরা যেন তাদেরকে বার্ডেন ডাপ না করি। তাদেরকে যদি বোঝা যেন না দিই, যদি না ঈশ্বর প্রথমে সেই ব্যক্তির হৃদয়ে কাজ করেন। যদি ঈশ্বর সেই ব্যক্তির হৃদয়ে কাজ করেন, তার জীবনে প্রভু একটা কিছু দেখাবেন। কারণ নতুন নিয়মে হত্যার দুটো ঘটনার মধ্যে একটা সরাসরি, অন্যটি পরোক্ষ। ঈশ্বর অতীতে কোনো সংশোধনের উপর গুরুত্ব দেননি। এই ধরনের পাপ কিভাবে সংশোধন হবে তার উপর কোনো গুরুত্ব দেননি, আমরা বাইবেলে কোনো রেফারেন্সই দেখতে পাইনি। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটা মানুষের বিবেকে শান্তি নেই, তার হার্টটা কনভিক্ট করে সবসময় তাকে। কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা সাধারণ কোনো অভিযোগ নয়, নরহত্যার অভিযোগ। যতই সে প্রভুকে ভালোবাসুক, যাই করুক, হার্টের মধ্যে ভেতর ভেতর কখনো কখনো তার একটা কনভিকশন আছে, তার হৃদয় শান্তি থাকে না। কারণ তারা সাধারণ কোনো অভিযোগে নয়, বরং হৃদয়ে ঈশ্বরের পবিত্রতা কাজের একটা হচ্ছে ভেতরে, তাই তারা কষ্ট পাচ্ছে, নিজেরা কষ্ট পাচ্ছে। এক্ষেত্রে আমরা তাদের, ওই ধরনের ব্যক্তিদের কি বলি? ভুক্তভোগীদের পরিবারের কাছে অনুশোচনা প্রকাশ করতে বাধা দিতে পারি। সেই অতীতের হত্যাকারী ব্যক্তি যাকে হত্যা করেছিল, তাদের পরিবারের কাছে গিয়ে সে যদি অনুশোচনা ব্যক্ত করতে চায়, আমরা তাকে বাধা দিতে পারি। ঈশ্বরের আত্মা তাকে গাইড করলে সে সেইভাবেই করতে পারছে। এবার শেষ বিষয় আসি, আনসেটেলড ইস্যু, অসমাপ্ত যে বিষয়গুলো মানুষের জীবনে থেকে থাকে, সেগুলো টার্মিনেশন, সেগুলোর অবসান। যখন একজন ব্যক্তি প্রভুকে বিশ্বাস করে, তখন তার জীবনে অনেক জাগতিক অসমাপ্ত বিষয় থাকে, যেগুলো পুরোটাই জগৎ রিলেটেড। এই বিষয়গুলো
সহজেই তাকে প্রভুকে অনুসরণ করতে বাধা দিতে পারে। আনসেটেলড ইস্যু আছে, তাই প্রভুকে অনুসরণ করতে গিয়ে আমার একটা ব্যাকট্র্যাক থাকতে পারে, কারণ আমার কিছু অসমাপ্ত ডিলিংস রয়ে গেছে, বিষয় রয়ে গেছে। দেখো, এই ধরনের ব্যক্তি কি করবে? তুমি যদি মতি 8 অধ্যায় 22 পদে যাও, প্রভু ডাইরেকশনটা দেখি আমরা। প্রভু কি বলেছিলেন? সেই ব্যক্তি বলেছিল, প্রভু আই শুড ফলো ইউ, আমি আপনার অনুসরণ করবো, খালি আমাকে একটা পারমিশন দিন, আমার পিতা বৃদ্ধ মৃত্যু সজ্জা, একটু সময় দিন, আমি বাবাকে কবর দেবো, কবর দিয়ে ফিরে আসবো, বাবা পারলৌকিক কাজ সম্পন্ন করে আমি আপনাকে অনুসরণ করবো। প্রভু উত্তরে কি বলেছিলেন? মতি 8 অধ্যায় 22 পদে, আমাকে অনুসরণ, তুমি আমাকে অনুসরণ করো, আর মৃতরাই মৃতদের কবর দিক। বলেছিল কথাটা, মৃতরাই মৃতদের কবর দিক। এটা অতীতের অবসানের একটা বাইবেলীয় দৃষ্টান্ত। কি করে আমার পাস্টে এই জাগতিক ট্র্যাকগুলোকে আমি টার্মিনেট করবো, তার একটা ফলো, একটা দৃষ্টান্ত। এখানে একজন ব্যক্তি যিশুর কাছে এসে বললো, প্রভু আমাকে অনুমতি দিন, আমি আমার বাবাকে কবর দিয়ে আসি। 21 পদে তুমি যদি দেখো, আর যিশু তখন কি বললেন? তুমি আমাকে অনুসরণ করো, মৃতরাই আপন আপন মৃতদের কবর দিই। এখানে মৃতরাই শব্দটি প্রথম মৃত যে ব্যবহার করলো শব্দটির দিকে ইঙ্গিত করে, আর দ্বিতীয় মৃত্যু শব্দটা সেই ব্যক্তির পিতার দিকে ইঙ্গিত করে। প্রথম মৃত কারা? মৃতরাই প্রথম মৃতদের দিকে ইঙ্গিত করে, আর দ্বিতীয় মৃতরাই মৃতদের কবর দিকে, এই মৃতরা হচ্ছে ওই ব্যক্তির পিতা। তাহলে প্রথম মৃত শব্দটি আত্মিকভাবে মৃতদের বোঝায়, মৃতরাই মৃতদের কবর দিকে। মৃতরা কারা? যারা স্পিরিচুয়ালি ডেড। আচ্ছা, আত্মিকভাবে মৃত কারা? ঈশ্বরের চোখে জগতের সমস্ত মানুষ আত্মিকভাবে মৃত, জগতের সব মানুষ স্পিরিচুয়ালি ডেড, আত্মিকভাবে মৃত। প্রভু বলেছিলেন সেই ব্যক্তি যে প্রভুকে ফলো করতে আসছে, সে যেন মৃতদেরকে কবর দেবার কাজটা ওই মৃতদের হাতে ছেড়ে দেবে। যারা স্পিরিচুয়ালি ডেড তাদেরকে ফিজিক্যালি ডেড ডেড নিয়ে কি করবে সেই কনসার্নটা ওদেরকে ছেড়ে দিতে বলছে, ভালো করে দিবে। আর এই ব্যক্তি কি করবে? তাহলে তুমি এই কাজটা ওদের উপর ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আমাকে ফলো করবে, এই তো বলেছিলেন প্রভু। তার মানে এই নয়, আমি নতুন বিশ্বাসীর আজকে বলছি যে তোমরা তোমাদের বাবা মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া করো না, রাস্তায় ফেলে দিয়ে চলেছে, আমি একবারও এটা বলছি না। আমি বলছি মৃতরা তাদের মৃতদের কবর দিক, আমাদের এই নীতিটাকে আঁকড়ে ধরতে হবে। জগতের যে কোনো কাজ যেটা সম্পূর্ণরূপে জগতেরই, অর্থাৎ যে কাজটা আত্মিকভাবে মৃতরাই এতদিন করে এসেছে, একদিন আমিও আত্মিকভাবে মৃত ছিল, আমিও করতাম, এখন থেকে ওই ব্যাপারটা আমাকে ছেড়ে দিতে হবে। কাজের হাতে ছেড়ে দেবো, যারা আত্মিকভাবে মৃত আছে তাদের হাতে ছেড়ে দেবো। যদি আমরা সবকিছু নিষ্পত্তি করে সবকিছু সেটেল করে তারপর আমি প্রভুর পথে আসবো, তারপর আমি খ্রিস্টান হবো, এই বিষয়ে ভাবি, তাহলে কিন্তু আমাদের আর সময়ই হবে না। দেখো, পরিবারে বাবার সঙ্গে মায়ের সঙ্গে জীবনে শত শত হাজার হাজার অসমাপ্ত বিষয়, আনসেটেলড ইস্যু থেকে যাবে। তাহলে কে খ্রিস্টের সন্তান হতে পারবে? কে ঈশ্বরের সন্তান হবে খ্রিস্টের মধ্যে দিয়ে? এইসব বিষয়ে একটি মাত্র শব্দ প্রযোজ্য, যেগুলো নিয়ে আমি তো ভাবনা চিন্তা করছি, তারা সবাই মৃত। ঈশ্বরের চোখে তারা সবাই, আমি মৃতদের বিষয় নিয়ে পড়ে থাকি। মৃতরা তার মৃতদের কবর দিক। দেখো, আত্মিকভাবে মৃতরা মৃতদের বিষয়গুলো সামলাক, এটাই হচ্ছে নীতি। যারা স্পিরিচুয়ালি ডেড তারা ফিজিক্যাল ডেডদের বিষয়গুলো সামলাক, এটা হচ্ছে নীতি। এটা নতুন বিশ্বাসীদের পরিবারকে অবহেলা করার জন্য না, বা অবহেলা করতে বলার জন্য নয়, বরং এটা বোঝাতে চায় যে তারা যেন সমস্ত জাগতিক বিষয় নিষ্পত্তি করার অপেক্ষা না করেন, সমস্ত জাগতিক বিষয়গুলো সেটেলড হোক, তারপরে আমি পুরো দমে ঝাঁপাবো, এই জন্য যেন অপেক্ষা না করেন। যদি তারা সেটা করেন, তাহলে হয়তো তারা কোনোদিনই আর প্রভুকে অনুসরণ করতে পারবে না, কোনোদিনই পারবে না। অনেকেই চান তারা যেন সব বিষয় নিষ্পত্তি করে তারপর প্রভুতে বিশ্বাস করেন, কিন্তু তারা যদি সেটা মনে করেন বা তারা যদি সেটা করেন, তাদের আর জীবনের সুযোগই থাকবে না।
আমাদের মৃতদের বিষয়গুলোকে সম্পূর্ণ হয়েছে বলে ধরে নিতে হবে। আমাদের জীবনে ওই ডেড সাবজেক্ট গুলো হয়ে গেছে। যখন প্রভুকে গ্রহণ করছি, বাপতিস্ম নিয়েছি, আমি জগতের কাছে মৃত, আমি ইউজলেস, আমি ভাই তোমাদের কোনো কাজে লাগবো না। একইভাবে তোমরা আমার কাছে মৃত, তোমরা আমার কাছে কোনো কাজে লাগবে না। আমাদের ধরে নিতে হবে। যদি আমরা সেগুলো নিষ্পত্তি করে তারপর প্রভুকে অনুসরণ করতে চাই, তাহলে আমরা কখনোই সেটা করতে পারবো না। তাহলে কি কি জিনিস আমরা দেখলাম? মূর্তি বা প্রতিমা, অনুচিত বস্তু, ঋণ, ধার, এই বিষয়গুলো অবশ্যই সম্পূর্ণরূপে নিষ্পত্তি করতে হবে। আবার বলি, মূর্তি, অনুচিত বস্তু, ঋণ, এই তিনটে বিষয় সম্পূর্ণভাবে নিষ্পত্তি করতে হবে। কিন্তু অন্যান্য অসমাপ্ত বিষয়গুলো যেগুলো এখনো জীবনের মাঝে পড়ে রয়েছে, আনসেটেল ইস্যু, সবই জাগতিক, সেগুলো আমাদের ছেড়ে দিতে হবে। কাদের জন্য ছেড়ে দেবো? কাদের হাতে ছেড়ে দেবো? মৃতদের হাতে। যারা আত্মিকভাবে মৃত তারা সেটা করবে, শিখিয়ে দিয়েছে। দেখো, নতুন বিশ্বাসীদের অতীতের প্রতি মনোভাব সম্পর্কে আমি ঈশ্বরের বাক্যে এই যে চারটে বিষয় বললাম, স্টাডি করে এই চারটে বিষয় ছাড়া আর কোনো কিচ্ছু পাই। হাউ টু হ্যান্ডেল মাই পাস্ট, গোটা বাইবেল আমি কোথাও কিছু পাইনি, কেবলমাত্র এই চারটে বিষয় পেয়েছি। অন্যান্য অনেক অসমাপ্ত বিষয়কে আমাদের সম্পূর্ণ হচ্ছে বলে ধরে নিতে হবে। যেগুলো আনসেটেলড ছিল আমাদের ধরে নিতে হবে দ্যাট ইজ ফিনিশড। পারিবারিক দায়িত্বের ক্ষেত্রে মৃতরা মৃতদের যত্ন লিখ, আমাদের হাতে সময় নেই। আমরা প্রভুকে অনুসরণ করতে চাই, কারণ এই বিষয়গুলো আমাদের জন্য, এগুলো মৃতদের জন্য। তাই যারা স্পিরিচুয়ালি ডেড, যারা আর্থিকভাবে মৃত, তারা এগুলোকে সামলায়। এবার সবার জন্য একটা কোশ্চেন আছে, একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, এক ভাই একবার জিজ্ঞেস করেছিল, আমি যদি কাউকে কোনোভাবে দুঃখ বা কষ্ট দিয়ে থাকি, কিন্তু সে ব্যক্তি সেটা জানে না, সে বুঝতে পারেনি যে আমার কারণেই সেটা ঘটেছে, তাহলে কি তার কাছে গিয়ে আমাকে স্বীকার করতে হবে? খুশি বলছেন? খুশি একটা কলকাঠি নেড়েছিল, তাতে আমার কিছু ক্ষতি হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারিনি ওটা খুশি কারণ হয়েছে। খুশি বলছেন না? খুশিকে এসে আমাকে কিছু বলতে হবে? ঠিক তো, ঠিক তো। উত্তর কি জানো? এটা নির্ভর করে যে ব্যক্তি এই ক্ষতির সম্মুখীন হয়েছে তিনি কোনো বস্তুগত ক্ষতির সম্মুখীন হয়েছে, নাম্বার ওয়ান। ফিজিক্যাল কোনো বিষয় ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, বস্তুগত। যদি তিনি সেই ক্ষতির বিষয়ে সচেতন হয়, তার ক্ষতি হয়ে গেছে ফিজিক্যালি, তিনি সেটা বুঝতে পেরেছেন, কিন্তু কার দ্বারা হয়েছে সে বুঝতে পারেনি, তাহলে বলছি শখের উদাহরণ অনুসরণ করে আই হ্যাভ টু সেটেল দ্যাট ম্যাটার। জ্বলতে হবে না, রিকম্পেনসেট করতে হবে। এটা কোনো শিক্ষা নয় এগুলো, যিশুর দেখানো দৃষ্টান্ত। যিশু কাউকে শখকে শিখিয়ে দিয়েছিল? শিখিয়ে দিয়েছিল? শিখিয়ে দিল। আউট অফ হোয়াট ও করতে পারছে এটা? পবিত্রতা পরিচালনা। আমাদেরকে বলা হয়, আমাদেরকে বলে দেয় প্রভুর কাছে আমার তো সবকিছু সেটেল। ডেফিনেটলি তুমি বুকে স্বীকার করছো, ঈশ্বরকে বিশ্বাস করছো, এভরিথিং সেটেল, কিন্তু অতীতের দাগগুলো তোমাকে, তোমার গায়ে আছে। যিশু কখনোই অতীতের দাগগুলো তুলতে পারেন জানো আমাদের জীবন থেকে, যখন আমরা ইন্ডিভিজুয়ালি সেই প্রত্যেকটা বিষয় সেটেল করি। ঈশ্বরের চোখে আমাদের সমস্ত কিছু সেটেল হয়ে গেছে, বারবার মনে রাখতে হবে, জীবন পুস্তকে নাম উঠে গেছে। করবে, করুক, সে করবে, তথাপি আমি যাবো। বাইবেল বলছে ক্ষতির সম্মুখীন হয় না, ক্ষতি স্বীকার করো না কেন? এটা ঈশ্বরের শিক্ষা। আমাকে ক্ষতি করবে বলে আমি একটা অলরেডি ক্ষতি করেছি, এখন বিনিময়ে ও আমার ক্ষতি করবে, ভেরি গুড, ওটা স্বাভাবিক, করুক ক্ষতি। আমি তো ওই ক্ষতিটা যোগ্য তো, ও যে ক্ষতিটা আমার করবে ওটা তো ন্যায্য, আমার তো প্রাপ্য ওটা, করুক। বাট আই হ্যাভ টু কনফেস। এবার কি ঘটবে না ঘটবে ঈশ্বর আত্মা ঠিক করবে, ঈশ্বর ক্ষমা করে দিয়েছেন।
জগতের বিষয়টা আনসেটেলড হয়ে গেছে, 100বার দরকার হয়েছে। বাইবেল বলছে তুমি নিজেকে ঈশ্বর এবং মনুষ্যের সামনে পরীক্ষা সিদ্ধ দেখাতে যত্ন করো, বাক্যটা এমনি এমনি বলেনি। প্রভু যিশুর বিচারাসনের সম্মুখে দাঁড়িয়ে প্রত্যেকে দাঁড়াতে হবে। 1000 বছরের শেষে অনন্ত জীবনে ঢুকে যাবো, ঈশ্বর নিয়ে যাবেন। ওই 1000 বছর রাজত্বে সেই যখন ক্লেমটা হবে, দ্যাট ওয়াজ আনসেটেলড ইস্যু, কি হবে? যাবৎ তুমি শেষ কোটিটি পরিশোধ না করবে তাবৎ তুমি কোথায় থাকবে? কারাগারে নিপীড়নকারীর হাতে থাকবে। বাক্য শিখিয়ে দিয়েছে। আমার হৃদয় পবিত্র আত্মা অ্যাকচুয়াল কোথায় কাজ করেন? স্পিরিট, স্পিরিট থেকে তারপরে ফিরে আসেন তিনি আমাদের সোল ডোমেন। যখন সোল ডোমেনে কাজ করা শুরু করেন, বাই ডিফল্ট এনহ্যান্সলি ভেতর থেকে একটা জিনিস হবে, আমি যে কোনো ক্ষতির সম্মুখীন হয়ে যাবো। একজন দোষ করে, দোষ না করে শাস্তি পাচ্ছে, আর আমি দোষ করে শাস্তিটাকে অ্যাভয়েড করছি। ভালো করে বুঝি প্রিন্সিপালিটিস। একজন দোষ করে শাস্তি পাচ্ছে, দোষ না করে শাস্তি পাচ্ছে, আর আমি দোষ করে ওই শাস্তিটা এড়াচ্ছি, আমার প্রাপ্য শাস্তিটা এড়িয়ে আসছে। ন্যায্য কি বিষয়টা? বলতেই পারি আমি যে প্রভু যিশু তো আমার জন্য মূল্য চুকিয়ে দিয়েছেন 100%। কোন মূল্য চুকিয়ে দিয়েছেন তিনি আমার হয়ে? ঈশ্বরের সঙ্গে যে আমার শত্রুতা, আমি যে পাপের কারণে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, সেটা চিরতরে ঈশ্বর প্রভু যিশু তার মূল্য দিয়ে চুকিয়ে দিয়েছে। ঈশ্বর আমার উপর আর রেগে নেই। আমি ওটা করি না করি ঈশ্বরটা দেখতে যাচ্ছেন না, আমার অতীত নিয়ে কিছু দেখতে যাচ্ছেন না। কিন্তু আমি যে ঈশ্বরের সন্তান তার প্রমাণ কি? তার তার ক্যারেক্টারটা তো আমার মধ্যে থাকবে। 100বার। এই যে বললাম কিছু কিছু কঠিন বিষয় আছে, মেবি এটা এমন একটা বিষয় আমি ফেস করতে পারছি না, প্রভুর কাছে কান্নাকাটি করতে হবে, প্রভু শক্তিযুক্ত করে সাহায্য করবেন, পবিত্র আত্মা পরিচালনা দেবেন, আমাকে আমায় ঠিক নিয়ে যাবেন, আমি ঠিক পৌঁছে যাবো, আমাকে দিয়ে করিয়ে নেবেন। তার জীবনেও কাজ করবেন, আমার জীবনেও কাজ করবেন, এটাই তো পবিত্র আত্মার কাজ, তার পরিচালনা। দ্যাট ইজ ম্যাজিক, দ্যাট ইজ রিয়েল, যেটা জগতের লোক, পৃথিবীতে অন্য কোনো মানুষ ভাবতেই পারে না। হাউ ইজ ইট পসিবল? ঈশ্বর জানেন। আচ্ছা শুনছি একটু পরে, এটা শুনবো সাক্ষ্যটা। তাহলে প্রশ্নটা কি দেখলাম আমরা? এটাকে আমাদের শখের এক্সাম্পলটা দিয়ে এটাকে সেট করতে হবে, এই বিষয়টা নিষ্পত্তি করতে হবে। ওই যে ব্যক্তি, সে যদি তার ক্ষতির বিষয়টা নাও জেনে থাকে, তবুও যদি বস্তুগতভাবে তার ক্ষতি হয়ে থাকে, তাহলে তোমাকে তার কাছে গিয়ে কনফেস করতে হবে, স্বীকার করতে হবে। আর এই ধরনের বিষয় কারো কারো জীবনে ঘটে থাকে, কঠিন বিষয়টা। তাই এই ধরনের বিষয় চার্চে নিয়ে আসা উচিত, গির্জায় নিয়ে আসতে হবে, এবং এক্সপিরিয়েন্স অভিজ্ঞ ভাই যাদের জীবনে ঈশ্বর অলরেডি কাজ করেছেন, তারা এই বিষয়ে গাইড করে দিতে পারবেন, কারণ তারাই জানেন কোন পথটা সবচেয়ে কার্যকর, আমি কিভাবে সেটা ফেস করব। কেন ঈশ্বর মন্ডলী তৈরি করেছেন? বিকজ অফ দ্যাট। সবাইকে গিয়ে জনে জনে বলতে বলবেন, হে ঈশ্বর এই বিষয়টা করে রেখেছেন। আর তিনি মন্ডলীকে গেঁথে তোলার জন্য, পরিপক্ক করার জন্য কি কি দিয়েছেন মন্ডলীকে? প্রেরিত, পালক, শিক্ষাগুরু দিয়েছেন না? বিল্ড আপ করবে। এদের কাজ কি, ফাংশন কি? প্রভু ধন্যবাদ দিই, আজকে তো আমরা তার রিকভারিতে আছি। কোথায় আছি আমরা? কিন্তু মুক্তিপ্রাপ্ত একটা জাতি নই, আমরা প্রভু রিকভারিতে আছি। অর্থাৎ যেদিন ফিজিক্যাল রেলমে যে স্বর্গরাজ্যের কথা বলা হচ্ছে, তার ম্যানিফেস্টেশন হবে। এখন শুধু আমাদের মধ্যে স্বর্গরাজ্য আছে, জগৎ জানছে না, সারা পৃথিবী সমস্ত নেশন জানতে পারবে, ইয়েস দ্যাট ইজ কিংডম। যেদিন ফিজিক্যাল ম্যানিফেস্টেড হবে, সেদিন আমাদের ওখানে থাকতে হবে। কখন থাকতে পারবো? যখন আমাদের জীবনে এই ধরনের কোনো আনসেটেলড ইস্যু নেই। প্রভু ধন্যবাদ, তাই তো? হালেলুয়া।